নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি তাদের জন্যই বানাচ্ছি যারা মার্কেটে সিরিয়াস এবং যারা মার্কেট থেকে টাকা কামাতে যায়। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এটা সম্পূর্ণরূপে একটা সুইং ট্রেডিং যে স্ট্র্যাটেজি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যে স্ট্র্যাটেজিটা আমিও ইউজ করছি এবং আমি এখান থেকে ভালো ফল পাচ্ছি। তো এটা আমার ফার্স্ট ভিডিও। আপনারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আগেই আমি বলেছি এটা একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি হতে চলেছে, বেস্ট সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। 99% ক্ষেত্রে আপনি এই স্ট্র্যাটেজিতে প্রফিট বানাতে পারবেন। এই স্ট্র্যাটেজিতে আমরা দুটো ক্রাইটেরিয়ার উপর ফলো করব। একটা হচ্ছে ফান্ডামেন্টাল, একটা হচ্ছে টেকনিক্যাল। আমরা ফান্ডামেন্টাল দিয়ে দেখব যে কোম্পানিটা আদেও টাকা ইনভেস্ট করার মতো পোটেনশিয়াল আছে কি না, কোম্পানিটা ভালো কি না, কোম্পানিতে যে তাদের যে প্রোমোটার, তাদের যে শেয়ার হোল্ডার প্যাটার্ন কীরকম, সে কোম্পানিটা প্রফিট করছে কি না, ঠিক আছে, এই সমস্তগুলো আমরা দেখব। কোম্পানিটা ওভার ভ্যালুড কি না। তো এই দুটো, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, একটা হচ্ছে টেকনিক্যাল, এই দুটো প্যারামিটার উপর বেস করে আমাদের এই সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিটা, অ্যান্ড এটা একটা বেস্ট সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের সামনে হতে চলেছে। তো এবার আমি কি করব, এবার আমি আপনাদেরকে একটা স্টক নেব, এই স্টকটাকে এক্সপ্লেন করব এবং আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তাহলে চলুন এবার আমি স্ক্রিনারে যাব এবং স্ক্রিনারে গিয়ে একটা স্টক নেব, সেই স্টকের ফান্ডামেন্টাল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, সবার আগে আমি একটা ডিসক্লেমার দিতে চাই, আমি এই ভিডিওতে যে স্টক নিয়ে আলোচনা করব সেটা কোনো বাই বা সেল পারপাসের জন্য নয়। আমি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো এই এখন আপনি যে কোম্পানিটার নাম দেখছেন সেটা হচ্ছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড। আমি যে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিটা ইউজ করি, সেক্ষেত্রে আমি কি করি আমি জাস্ট সেটা আপনাদের সাথে বলে দিচ্ছি। আপনাদের আমি এখানে কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখাবো না, ওকে। আর এরপরে কিছু একটা আমি একটা ট্রিক বলে দেবো, যে ট্রিকটা ইউজ করে আপনি খুব সহজেই স্টক ফাইন্ড করতে পারবেন, ওকে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি এই কোম্পানিটা সম্বন্ধে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কোম্পানিটা কি করে, ওকে। কোম্পানিটা নেক্সট যদি সামনের বছরগুলিতে এই ব্যবসাটা থাকবে কি না সেটা আমি দেখব, ওকে। সেটা দেখা খুব ইজি, সেই সম্বন্ধে আমি একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। আজকে জাস্ট আমি কোন ফান্ডামেন্টাল জিনিসগুলো ইউজ করি সেগুলো আমি দেখাচ্ছি। তো যে কোনো একটা কোম্পানি আমি যেমন খুললাম এটা, তো এখানে যখন আমি সুইং ট্রেডিং করব, তো প্রথমে আমি দেখব এর মার্কেট যে কারেন্ট প্রাইস কত চলছে, ওকে। 128 টাকা আপনারা দেখতে পাচ্ছেন এর কারেন্ট প্রাইস চলছে। তো প্রথমে আমি এরপরেই চলে আসবো আমি ইনভেস্টরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে ইনভেস্টর, এই জায়গাটা আপনি ক্লিক করবেন, ওকে। তো ইনভেস্টরে এসে আপনাকে দেখতে হবে এখানে প্রোমোটারের হোল্ডিং কত। আপনি যদি দেখেন এখানে আমি যদি করি, ওকে, এখানে ইয়ারলি করা আছে, আপনি দেখুন ইয়ারলি 18, 19, 20 পরপর এক বছর বছর। এখানে আপনি দেখছেন যে প্রোমোটার, এই কোম্পানির প্রোমোটারদের স্টেক আছে 50%-এর উপরে, নাম্বার 1। তো ক্রাইটেরিয়া ব্যাপারটা হলো কি, যে কোম্পানির প্রোমোটার মোটামুটি 40%, 50%-এর উপরে থাকবে, সেই কোম্পানিটা আমরা সেফ বলে মনে করব অ্যাজ এ বিগিনার সুইং ট্রেডার, ওকে। তারপরে আমরা দেখব যে ফরেন ইনভেস্টাররা মানে এফআইআই এখানে কি আছে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এফআইআই আছে। আর মজার বিষয় হলো 2023 সালে এফআইআই স্টেক ছিল 10.87%, 2024 সালে এটা কিন্তু হয়ে গেছে 12.44%, ওকে। আর ডিসেম্বর 24 পর্যন্ত এটা কিন্তু 14.31%। এখান থেকে বোঝা যাচ্ছে যে এফআইআই তাদের ইন্টারেস্ট রয়েছে কোম্পানিটার প্রতি এবং তারা তাদের স্টেক ক্রমশ বাড়াচ্ছে। ডিআইআইয়ের কাছে চলে আসি আমরা, যেটা আমাদের দেশের ইনভেস্টর, এরাও কিন্তু দেখুন 10, 14, 18, 19 এরাও তাদের স্টেক বাড়িয়ে চলেছে। আচ্ছা, এখন আপনি বলবেন যে 2024 ডিসেম্বরে প্রোমোটাররা তাদের স্টেক 2% কমিয়েছে, কিন্তু আপনারা দেখুন তাদের যে স্টেকটা এফআইআই এবং ডিআইআই কিনে নিয়েছে, অর্থাৎ স্ট্রং হ্যান্ডের কাছে গেছে। এবার আমি চলে আসি এখানে পাবলিক হোল্ডিংস। আপনি যদি দেখেন পাবলিক হোল্ডিংস খুব কম রয়েছে, 8.31%, ঠিক আছে। তাহলে এটা থেকে আমরা মোটামুটি কী বুঝলাম, প্রোমোটাররা একটা বড় স্টেক এখানে আছে,
ফরেন ইনভেস্টাররা আছে, ডোমেস্টিক ইনভেস্টাররাও আছে, গভর্নমেন্টের কাছেও মোটামুটি স্টেক রয়েছে, পাবলিকের কাছে খুব কম পরিমাণ স্টেক রয়েছে, যেটা একটা ভালো সাইন। ওকে, তো প্রথমে আমরা ইনভেস্টর এর জায়গাটা দেখে নিলাম। আমি যেটা করি, আমি জাস্ট আপনাদের সাথে সেটা বলছি, আমি ইনভেস্টারটা দেখি, ওকে এখানে ফরেন ইনভেস্টার রয়েছে কিনা। সেকেন্ড যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা ব্যালেন্স শিট যাব। ওকে, ব্যালেন্স শিটে গিয়ে আমরা দেখব যে কোম্পানির কাছে যে বোরোয়িং রয়েছে, কোম্পানি যত টাকা ধার করেছে তার কাছে তার থেকে বেশি রিজার্ভ আসে কিনা। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 2024-এ কোম্পানির রিজার্ভ কত, 31,930 কোটি টাকা, আর কোম্পানি ধার করেছে 25,417 কোটি টাকা। তাহলে কোম্পানির কাছে যে রিজার্ভ সেটা বরোয়িংয়ের থেকে বেশি, এটা আমরা সেকেন্ড টাইম দেখলাম, যেটা একটা ভালো। তো কোম্পানির রিজার্ভ বরোয়িং থেকে বেশি হবে। ওকে, এবার প্রফিট লস স্টেটমেন্টে আমরা চলে আসবো। প্রফিট লস স্টেটমেন্টে আমরা দেখব যে কোম্পানির সেলস কি বাড়ছে। আপনি যদি এখানে দেখেন বছর 2020-21 সালে দেখুন 57,370 কোটি টাকা সেলস ছিল, যেটা বাড়ছে 63,000 হয়ে গেল 2022 সালে, 78,000 2023 সালে, 2024 সালে 98,000 হয়ে গেছে। তো কোম্পানির সেলস মানে রেভিনিউ বাড়ছে। ওকে, কোম্পানির অপারেটিং প্রফিট, এই যে অপারেটিং প্রফিট দেখুন 4,370 কোটি টাকা ছিল, যেটা 4,714, 6,251, 9,322 কোটি টাকা হয়েছে। ওকে, তো কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটাও বাড়ছে। ওকে, তারপরে এবার যদি আমরা নিট প্রফিটে চলে আসি, নিট প্রফিট দেখুন বর্তমানে নিট প্রফিট হচ্ছে 4,474 কোটি টাকা, তার আগের বছরে ছিল 3,020 কোটি টাকা, তার আগের বছর ছিল 1,670 কোটি টাকা, মানে নিট প্রফিটও কোম্পানি বাড়ছে, যেটা একটা ভালো সাইন। তো তিনটে জিনিস আমরা দেখলাম, আমরা ইনভেস্টর দেখলাম, সেখানে কি কি দেখবো, আমরা দেখবো যে কোম্পানি প্রমোটারদের কাছে স্টেক আছে কিনা, ফরেন ইনভেস্টার সেখানে আছে কিনা, যে ডোমেস্টিক ইনভেস্টার তারাও আছে কিনা, অ্যান্ড গভর্নমেন্ট পিপলের মানে লোকের কাছে যত, পাবলিকের কাছে যত স্টেক কম থাকবে সেটা আমাদের ভালো। সেকেন্ড চলে আসবো আমরা ব্যালেন্স শিটে আসবো, কোম্পানির ব্যালেন্স শিটে এসে দেখবো কোম্পানির কাছে রিজার্ভ বরংয়ের থেকে বেশি আছে কিনা, 2 নম্বর পয়েন্ট। থার্ড নম্বর পয়েন্টে চলে আসবো আমরা যে কোম্পানির প্রফিট লসের ক্ষেত্রে কোম্পানির সেলস বাড়ছে কিনা, কোম্পানির রেভিনিউ বাড়ছে কিনা, কোম্পানির নিট প্রফিট বাড়ছে কিনা, সেটা আমরা দেখব। এটা গেল আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ওকে, লাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোম্পানির পিই রেশিও। ওকে, কোম্পানির পিই রেশিও বর্তমানে কি চলছে, স্টক পিই খুব ইম্পর্টেন্ট। কোম্পানি এখানে দেখুন মার্কেট ক্যাপিটাল এর 89,917 কোটি টাকা এবং স্টক পিই চলছে 21.8 টাকা। তো এবার 21.8 টাকা মোটামুটি একটা এভারেজ পিই রয়েছে। ওকে, তো এইটুকু গেল আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এবার আমরা চলে যাব চার্টে গিয়ে আমরা দেখব কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং কোন পারফেক্ট সময়ে আমরা এন্ট্রি নেব এই স্টকটাতে। দেখুন এখানে আমার যে আছে এটা হচ্ছে উইকলি চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন রাইট। এই উইকলি চার্ট থেকে আমরা প্রথমে এটাকে কনভার্ট করব, সেটা হচ্ছে মান্থলি চার্টে, সেটা করি আগে। ওকে, মান্থলি চার্টে কনভার্ট করলাম আমরা। এবার আপনি বড় সিনারিওতে দেখুন মার্কেটটা মানে এই চার্টটা কী করছে। আপনি স্টকটা ভালো মতোই দেখতে পাচ্ছেন যে স্টকটা যখনই একটা নিচের দিকে র্যালি করে, কোনো একটা জায়গায় সাপোর্ট নেয়, কিছুদিন আবার কিন্তু উপরে ওঠে, আবার নিচের দিকে আসে, আবার উপরে ওঠে। তাহলে আমাদের কী করতে হবে, যখন স্টকটা নিচের দিকে নামবে তখন আমাদের ইনভেস্ট করতে হবে, আর স্টকটা যখন আর প্রিভিয়াস হাইয়ের কাছে যাবে তখন আমাদের সেল করতে হবে। ওকে, এটা হচ্ছে সিম্পল আমাদের নিয়ম। এবার আমরা কি করব সেটা আমি আপনাদের বলি। দেখুন অধিকাংশ আমাদের যে ট্রেড হবে ওটা হবে উইকলি চার্টে, আর আমরা এখন যেটা অ্যানালাইসিস করছি সেটা জাস্ট মান্থলি চার্টে। আমি আপনাদের একটা সিম্পল ধারণা দেওয়ার জন্য এটা দেখালাম। ওকে, এবার আমরা কি করব, এই চার্টটাকে উইকলি চার্টে করে নেব, কনভার্ট করি উইকলিতে। এখানে দেখতে পাচ্ছেন উইকলি চার্ট কনভার্ট হয়ে গেছে। এবার একটা সমস্যা হচ্ছে, আমরা বুঝবো কী করে যে যে স্টকটা যখন নামে, ঠিক আছে না, তো আমরা বুঝবো কী করে যে স্টকটা এত পর্যন্তই নামবে। আপনি তো এখানেও ইনভেস্ট করতে পারেন, এখানেও ইনভেস্ট করতে পারেন, এখানেও ইনভেস্ট করতে পারেন, কিন্তু খুব মানে এইখানে ইনভেস্ট করা কী করে বুঝবো যে আমরা স্টকটা কত দূর নামবে, সেটার জন্য আমাদের দুটো ইন্ডিকেটর ইউজ করতে হবে। ওকে, সেটা কি, সেটা হচ্ছে ইএমএ। ওকে, আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি যে আপনি দুটো ইন্ডিকেটর ইউজ করবেন, একটা হচ্ছে 100 ইএমএ, ওকে, আরেকটা হচ্ছে 200 ইএমএ। ওকে, এই দুটো ইন্ডিকেটর আমরা এখানে ইউজ করব। চলুন আমার দেখুন এখানে করাই আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার 100 ইএমএ, এটা হচ্ছে 200 ইএমএ। ওকে, এবার আপনি ভালো মতন দেখুন যে
এই স্টকটা যখনই 100 ইএমএ বা 200 ইএমএকে ব্রেক করে নিচে আসে, তারপরে কিছুদিন থাকার পর এই স্টকটা আবার উপরে ওঠে। ওকে, যেমন আপনি এখানে দেখুন যে এখানে স্টকটা ছিল, তারপরে 100 ইএমএকে ব্রেক করলো, কিছুদিন থাকলো, আবার তার প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে দিল। ঠিক আছে, এখনও কিন্তু সেরকম এইটা তৈরি হচ্ছে। দেখুন এখান থেকে একটা ভালো র্যালি, এইখানে একটা ভালো র্যালি হয়েছে, র্যালি হওয়ার পর আবার একটা বড় কারেকশান হয়েছে, 100 এবং 200 এর কাছে প্রাইস এসছে। এখন আমাদের পারফেক্ট টাইম এখানে এন্ট্রি করার। ওকে, এন্ট্রি করলে আবার আমরা এত দূর পর্যন্ত র্যালিটাকে আমরা টার্গেট রাখতে পারি। চলুন এবার কী করবেন আপনি, আপনাকে সিম্পলভাবে দেখাচ্ছি। প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি যেই স্টকে করুন না কেন, আগে দেখতে হবে যে স্টকটা একটা ভালো র্যালি দিয়েছে। ঠিক আছে, তো প্রথমে আপনি যেটা দেবেন ক্রাইটেরিয়া, স্টকটা একটা ভালো র্যালি দিয়েছে, র্যালি দেওয়ার পর একটা ভালো কারেকশান হয়েছে, এটা হচ্ছে আমাদের স্টকের ফার্স্ট ক্রাইটেরিয়া টেকনিক্যাল অ্যানালাইসিস। ওকে, আপনি স্টকটা একটা ভালো র্যালি দেবে আর একটা ভালো কারেকশান দেবে, এই জায়গায় আমাদের এন্ট্রি করতে হবে। আমাদের এইসব জায়গায় এন্ট্রি করলে হবে না, কারেকশান জায়গায় আমাদের এন্ট্রি করতে হবে, যাতে স্টকটা যখন আবার প্রিভিয়াস হাইয়ের কাছে চলে যায় তখন আমরা একটা ভালো প্রফিট বুক করতে পারি। ওকে, আপনি এখানে সেম হয়েছে, আপনি দেখুন যে এই স্টকটা একটা ভালো র্যালি দিয়েছে, তারপর একটা কারেকশান হয়েছে। ওকে, আর কারেকশানটা কতদূর হবে সেটা জানার জন্য আমি বলেছি আপনি একটা অনুমান লাগাতে পারেন 100-200 এএমএ। এবার আমি যদি এটাকে পার্সেন্টেজ ওয়াইজ মাপি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন স্টকটা, আমি যদি এখান থেকে মাপি, তো স্টকটা মোটামুটি 132% র্যালি দিয়েছিল। তারপরে এখন যে কারেকশানটা হচ্ছে সেটা আমি যদি দেখি, টপ থেকে মোটামুটি ধরে রাখুন 46% মতো কারেক্ট হয়েছে, তো একটা বড় কারেকশান। ঠিক আছে, তো এখন আমাদের করণীয় কী? এখন আমাদের করণীয় হচ্ছে এর হাইটাকে মার্ক করা। ওকে, এটা হচ্ছে এর হাই। এবার আমাদের এখানে ইনভেস্ট করতে হবে। দেখুন, আমি কখনোই বলবো না যে আপনি আপনার সম্পূর্ণ টাকাটা একবার এখানে ইনভেস্ট করবেন। আপনার যে ক্যাপিটাল রয়েছে, 100% ক্যাপিটালের মধ্যে কিছু পার্সেন্ট তো আপনি এই স্টকটাতে ইনভেস্ট করছেন, রাইট? তো কখনোই একটা স্টকে নিজের 100% ক্যাপিটাল ইউজ করা উচিত নয়। আপনি কিছু পার্সেন্টেজ এখানে ইউজ করছেন। আপনি যে টাকাটা ইউজ করছেন সেই টাকাটাকে আপনি দুভাগে ভাগ করুন। ঠিক আছে, যে টাকাটাকে আপনি ইউজ করছেন সেই টাকাটাকে দুভাগে ভাগ করুন। হাফ টাকা যখন 100 ইএমএ এবং 200 ইএমএর কাছে আসবে তখন আপনি এটাকে ইনভেস্ট করুন, হাফ টাকাটা, রাইট? দেখুন, আপনি হাফ টাকাটা কী করবেন, হাফ টাকাটা যখন 100 আর 200 ইএমএর কাছে আসবে তখন আপনি এটাকে ইনভেস্ট করবেন। আর যখন আরও নিচের দিকে যেতে থাকবে তখন আপনি এটাকে ইউজ করতে পারেন। ওকে, ইনভেস্ট করতে পারেন। তো আমি এখন দেখছি এই যে প্রাইস যেখানে চলছে সেখানে কিন্তু আমি এখন হাফ পার্সেন্ট, আমার যে 50% যত টাকা আমি এখানে ইনভেস্ট করবো তার 50% টাকাটা আমি এখন এখানে ইনভেস্ট করবো। তারপরে আমি দেখবো যদি উঠলে, যদি নিচে নামে আরও আমি 50% টাকাটা ইনভেস্ট করবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্টকের স্ট্র্যাটেজি। তো আমি আপনাকে বলেছি যে সেই স্টকে আপনি ইনভেস্ট করবেন, এই স্ট্র্যাটেজিটা, যে স্টকটা একটা র্যালি দিয়েছে এবং তারপরে কারেকশান করেছে। ঠিক আছে, তো র্যালি, কারেকশান, এখানে ইনভেস্ট, আবার র্যালি, এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমরা কখনোই বিগিনারদের মতো এই যখন স্টক উপর দিকে উঠছে তখন আমরা এখানে ইনভেস্ট করবো না, কারণ যদি এখানে আপনি ইনভেস্ট করেন, যদি এখানে শক করে স্টক নেমে যায় আপনার পুরো ক্যাপিটাল উড়ে যাবে। তো আমরা কারেকশানে ইনভেস্ট করবো, রাইট? তো এখানে আপনি দেখছেন কারেকশান হয়েছে, এখানে আমরা ইনভেস্ট করবো আর এত পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, এটা হচ্ছে আমাদের সিম্পল স্ট্র্যাটেজি। এবার আপনার প্রশ্ন হতে পারে যে কতদিনে এটা যাবে? দেখুন, সেটা বলা যাচ্ছে না, 1 মাসেও যেতে পারে, 2 মাসেও যেতে পারে, 3 মাসেও যেতে পারে। বাট আমি বলতে পারি এখান থেকে যদি এই জায়গায় ফিরে যায় মোটামুটি 50% এর উপরে আপনার প্রফিট হবে। ঠিক আছে, যেটা একটা বড় প্রফিট। আপনি সুইং ট্রেডিং করে কিন্তু একটা ভালো টাকা এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো মেন কথা হচ্ছে আপনাকে জাস্ট ধৈর্য রাখতে হবে এখানে ইনভেস্ট করে। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। এবার কিছু কথা, এবার এই স্ট্র্যাটেজিটা কখনোই সেই সমস্ত স্টকে আপনি ইউজ করবেন না যে সমস্ত স্টকের ফান্ডামেন্টাল ভেরি ব্যাড। ঠিক আছে, সেই সমস্ত স্টকে এই স্ট্র্যাটেজি কখনোই ইউজ করা যাবে না। ফান্ডামেন্টাল খুব ব্যাড, সেই সমস্ত স্টকে ইনভেস্ট করবেন না। আপনাদেরকে যে আমি যে একটা ট্রিক বলবো বলেছিলাম সেটা হলো, আপনি যদি বিগিনার হয়ে থাকেন তো আপনি নিফটি যে 50, আমাদের যে টপ 50খানা কোম্পানি, সেই কোম্পানির যে স্টকগুলো আছে সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। এই স্ট্র্যাটেজিটাকে আপনি সেখানে কাজে লাগাতে পারেন, সেই স্টকগুলোতে। সেই স্টকগুলো সেফ হয় অনেকটা। তো এই স্ট্র্যাটেজিতে কোনো লস আপনার হওয়ার সম্ভাবনা খুবই কম। মোটামুটি ধরুন আপনি যদি 90%-এরও বেশি আপনার অ্যাকুরেসি এখানে চলে আসবে। জাস্ট একটু বেশি সময় ধরে হোল্ড করতে হবে। এই ভিডিওটা আপনার ভালো লেগেছে,
আপনি যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আর যদি